কখনো অন্য মানুষের লাইফস্টাইল দেখে নিজেকে প্রভাবিত করা বা নিজের মনকে প্রভাবিত করা থেকে দূরে রাখার চেষ্টা করুন। নিজের মনকে যত বেশি সংযত করা যায় ততই ভালো। কখনো অন্যের লাইফস্টাইল দেখে যদি আপনি সেটা ফলো করতে যান এবং সেটার মতো করে না পান সব কিছু, তখন কিন্তু নিজের কাছেই খুব খারাপ লাগে। মানসিকভাবে নিজেকে অনেক বেশি দুর্বল মনে হয়। আসলে কি উচিত, নিজের চাহিদাকে সবসময় নিজের সামর্থ্যের মধ্যে রাখা উচিত। নিজের যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকা এবং অন্যের উপরে অন্য কেউ দিবে বা অন্য কারোর থেকে পাবো সে আশা করা এক ধরনের ছোটলোকি এবং ছাঁচড়ামি ছাড়া আমার কাছে কিছুই মনে হয় না। নিজের যতটুকু অ্যাবিলিটি আছে চাহিদাটাকেও ঠিক ততটুকুর সীমাবদ্ধ রাখাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। কারণ ইনকাম থেকে যখন চাহিদা অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু মানুষ একটা অশান্তিতে ভোগে এবং হচ্ছে গিয়ে অন্যের জিনিস দেখে যখন সেই নিজে প্রভাবিত হয় তখন কিন্তু সে মানসিকভাবে অনেক বেশি খারাপ থাকে। কারণ হচ্ছে নিজে যখন সেই জিনিসটা পায় না তখন সে নিজেকে খুব ছোট ভাবতে শুরু করে। এটা এক ধরনের ছোটলোকিরও পরিচয়, কারণ অন্যের জিনিস দেখে প্রভাবিত হওয়া এক ধরনের ছোট মন এবং ছোটলোকির পরিচয় বলে আমি মনে করি। নিজের যতটুকু অ্যাবিলিটি আছে তার মধ্যে নিজের চাহিদাটাকে রাখা এবং চাহিদাটাকে তার মধ্যে সীমাবদ্ধ রাখাটাই হচ্ছে ভালো মানুষের এবং বড় মনের মানুষের লক্ষণ। এতে মানুষ নিজেকে অনেকগুলো খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে। চাহিদা যখন ইনকাম থেকে বেশি হয়ে যায় তখন মানুষ বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িয়ে যায়, বিভিন্নভাবে খারাপ বা পয়সার জন্য লোভ হয়ে যায়, তখন সে বিভিন্ন খারাপ কাজ করে ফেলে। তখন সে নিজেও কখনো ভালো থাকে না এবং অন্য কাউকে কখনো ভালো থাকতে দেয় না এবং অন্য কারো ভালোও তার পছন্দ হয় না। এটাই মানুষের নিয়ম। তাই নিজের সাধ্যের মধ্যে নিজে ভালো থাকা উচিত।